একটি পরীক্ষা কক্ষের মাত্রা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে। তারপর বলা হয়েছে কত কিলোগ্রাম বায়ু কক্ষটিতে বিদ্যমান। আর এখানে দেওয়া আছে বায়ুর আণবিক ভর 29। তাহলে আমরা এখান থেকে আগে আয়তনটা বের করি। আয়তন হবে 20 গুণন 10 গুণন 5, তাহলে আমাদের 100 মিটার কিউব, মানে 1000 মিটার কিউব। আয়তন হয় 1000 মিটার কিউব। তারপর তাপমাত্রা দেওয়া আছে, তাপমাত্রা 30 যোগ 273, তার মানে 303 কেলভিন। আর আণবিক ভর m এর মান দেওয়া আছে 29। এখন আমাদের জানতে চাইছে কত কত কিলোগ্রাম বায়ু কক্ষটিতে বিদ্যমান। এখন আমরা জানি PV = nRT, n = আমরা W/m, RT এটা লিখতে পারি। আর প্রশ্নে হলো চাপের মান বলা নাই। আমরা চাপের মান যেহেতু বলা নাই, আমরা P = 1 atm ধরে নেই। আর এই 1 atm সমান আমরা লিখতে পারি 10, 13, 25 প্যাসকেল। তাহলে এখানে আমরা যদি মানগুলো বসাই, চাপের মান 10, 13, 25 প্যাসকেল, তারপর আয়তনের মান 1000 মিটার কিউব, আর আমরা W এর মান বের করতে হবে, আর m এর মান দেওয়া আছে 29। এখন m এর মান 29, এটার একক হচ্ছে গ্রাম পার মোল। এখন প্রশ্নে হলো কিলোগ্রাম এককে চাইছে, তাহলে এই গ্রাম পার মোলকে কিলোগ্রাম পার মোলে কনভার্ট করতে হবে। কিলোগ্রামে কনভার্ট করার জন্য 10⁻³ দিয়ে গুণন করতে হবে। তারপর আর এর মান হচ্ছে, এখানে আমরা সবগুলো SI ইউনিটে নিছি, তাহলে আর এর মান হলো SI এককে হবে, তাহলে 8.314 হবে। আর তাপমাত্রার মান হচ্ছে 303 কেলভিন। তাহলে এটা যদি আমরা সমাধান করি, এখান থেকে আমরা W এর মান পাবো। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে A নাম্বার।